উজির সাহেব, বলুন জাহাপনা। আমি সমস্ত রাজ্যের বাদশাদের সাথে যুদ্ধে পরাজিত করে তাই তো আমি দেশান্তরে 22 মুলুকের বাদশা হিসেবে পরিচিতি লাভ করেছি। তাই তো আমার পানে কোনোই দুঃখ নেই। তাই তো আমি আপনাকে বলতে চাই, আমার রাজ্যের একটি গরিব দুঃখী প্রজাও যেন অনাহারে মৃত্যুবরণ না করে, যেন আমার রাজ্যের সকল হিন্দু মুসলমান সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করতে পারে। জাহাপনা, আপনি 22 মুলুকের বাদশা হয়েছেন তা বটে, কিন্তু কিন্তু কি উজির সাহেব? জাহাপনা, আপনার প্রাসাদের সামান্য একটি ঝাড়ুদার আজ 3 দিন গত হয়ে যাচ্ছে এই রাজপ্রাসাদে আসে নাই, এমনকি এই রাজ দরবারও ঝাড়ু দেয় নাই। তাই তো সমস্ত রাজ দরবার মহিলাই আবর্জনায় ভরে গিয়েছে জনাব। উজির সাহেব, ওই মালি বাচ্চার এত বড় স্পর্ধা আমার আদেশ অমান্য করে আজ 3 দিন যাবৎ এই রাজপ্রাসাদে আসেনি, এবং কি এই রাজপ্রাসাদে ঝাড়ুও দেয়নি। বলুন বলুন উজির সাহেব, আরে কারণ? জাহাপনা, এই কারণটি তো বলতে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। উজির সাহেব, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। জাহাপনা, আপনি যে খুরা হ্যাঁ হ্যাঁ জনাব, আপনি যে 8 খুরা, আপনার নাই কোন পুত্র সন্তান, তাই তো ওই মালি আর মাইলানি তারা মনস্থির করেছে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে, তবু এই 8 খুরা বাদশার মুখ দর্শন করবে না। হ্যাঁ হ্যাঁ জনাব, ওই মালি আর মাইলানির এত বড় স্পর্ধা আমাকে 8 খুরা বলে উপহাস করেছে। জান উজির সাহেব, আর এক মুহূর্ত এখানে দেরি না করে এখনই চলে যান। ওই মালি আর মাইলানি যেখানেই থাকুক না কেন তাদেরকে বন্দী করে এই রাজ দরবারে নিয়ে আসবেন। আমি তাদেরকে উপযুক্ত শাস্তি। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। ওই মালি আর মাইলানি যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি তাদেরকে বন্দি করে নিয়ে আসবো এই রাজ দরবার জনাব। দাঁড়ান উজির সাহেব, জাহাপনা, আবার আমায় পিছন থেকে ডাকলেন কেন? জানেন উজির সাহেব, ওই মালি আর মাইলানি ওরা তো ঠিক কথাই বলেছে। আমি যে 8 খুরা বাদশা। জান উজির সাহেব, আমাকে একটু একা থাকতে দিন। তাই চলে যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। ওগো মেহেরবানি খুদা, তুমি কেন তুমি আমাকে 8 খুরা করে রেখেছ? বলো খুদা, বলো। খুদা মেহেরবান, আমার প্রাসাদের সামান্য একটি চারুদার, সে আমাকে ঘৃণা করে আমাকে থুৎকার দেয়। ওগো খুদা, জালির ঘুরে তুমি একে মুষ্টু অন্ন দেওনি, তাদেরকে দিয়েছ সন্তান, আর আমি হলাম এই 22 মুলুকের বাদশা। অথচ তোমার পারে এতটুকু দয়া নেই খুদা, আমাকে
মেহেরবানি খোদা, যার জন্য আমি একে একে তিনটি বিবাহ করেছি, তবু তোমার আমার প্রতি এতটুকু দয়া হয়নি খোদা। তুমি তুমি আমাকে একটি সন্তান দাওনি। না 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 না, আমি 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 এই আমার এই পুরা মুখ আর আমি এই লোকে সমাজে দেখাবো না। আমি আমি চলে যাব, আমার আমার দু চোখে যেদিকে যাই আমি আমি সেদিকেই চলে যাব। পুত্র সুখে মনে দুঃখে কেদো না রে ওরে বাসা, ও পুত্র সুখে মনে দুঃখে কেদো না রে ওরে বাসা। আল্লাহ তাআলা মনের আশা হবে পুরায়ণ, ও মিছামিছি কেদো না রে, কাঁদিলে আর কি হবে রে, ও মিছামিছি কেদো না রে, কাঁদিলে আর কি হবে রে। গুরুর চরণ ধরলে পরে মনের আশা হবে পুরায়ণ, ও পুত্র সুখে মনে দুঃখে কেদো না রে ওরে বাসা, ও পুত্র সুখে মনে দুঃখে কেদো না রে ওরে বাসা। দূর হয়ে যাব রে পাগল, আমি তারি কুড়া, আমি তারি কুড়া, নীতি বাক্য শুনতে চাই না। ও পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল তো দে উস্তাদ গুরু, পাগল যে
কে যেন ওই পাগলের কথাগুলো আমাকে বিশেষ ভাবে তুলেছে খোদা, আমাকে বিশেষ ভাবে